অনেকেই আমাকে ফেসবুকে অথবা ইউটিউবে মেসেজ করে অথবা কমেন্ট করে জানান যে আমি আসলে মাইক্রোসফট অফিস, এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট কোন ভার্সনটি ইউজ করছি এবং এই সফটওয়্যারটি আমি কিভাবে ফুল ভার্সন করলাম এবং কিভাবে আমি এর সব ফিচার ইউজ করছি। তো আজকের ভিডিওতে আমরা এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কোন ভার্সনটি ব্যবহার করছি, কিভাবে আপনি এটা ফুল ভার্সন করবেন, কিভাবে আপনি এটা ইউজ করবেন এবং কোথা থেকে এই সফটওয়্যারটি পাবেন, কিভাবে ইনস্টল করবেন। তো বিস্তারিত বিষয়গুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমি যে ভার্সনটি ইউজ করছি মাইক্রোসফট অফিসের 2021 ভার্সনটি ইউজ করছি। তারই একটি প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমি যদি এখানে ফাইল থেকে দেখুন আমি অ্যাকাউন্টসে যাই, তাহলে এখানে আমি দেখেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এরপরে ওয়ান নোট, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট অ্যাক্সেস এবং মাইক্রোসফট টিমস, এই সবগুলা জিনিস আমি ব্যবহার করছি এবং ভার্সনটি দেখেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021 ভার্সন। এবং আমার এই অফিসটা কিন্তু দেখেন আমার অ্যাকাউন্ট দিয়ে আসলে লগ ইন করা রয়েছে এবং এটা কিন্তু ফুল অ্যাক্টিভেটেড একটা সফটওয়্যার এবং একটি অরিজিনাল জেনুইন সফটওয়্যার। তো আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আমি আবার এই জেনুইন সফটওয়্যার কীভাবে ইউজ করব, বা এটা অনেক দামি কিনা, বা এই সফটওয়্যারটি ইউজ করার কোনো জটিলতা বা অন্যান্য বিষয় আছে কিনা। তো সেক্ষেত্রে আমি একটু পরে যাব যে সফটওয়্যারটি আপনি কীভাবে একদম সরাসরি মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং মাইক্রোসফটের সার্ভার থেকে খুব সহজেই আপনি এটি ফুল ভার্সন করবেন। তো আপনাদেরকে এই জন্য প্রথমে যেটা থাকতে হবে, একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট করা খুবই সহজ, আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট হলেই হয়ে যায়। যেমন আমি যদি যে কোনো একটি ব্রাউজারে যাই, আমি মাইক্রোসফটে গেলাম, এখানে আমি মাইক্রোসফটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আছে সাইন ইন অপশান, ঠিক আছে। আমি সাইন ইনের উপরে গেলাম। যাওয়ার পরে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট সাইন ইন করবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, যে ক্রিয়েট অন এটার উপরে ক্লিক করবেন। জাস্ট আপনি মেইল দিবেন, এখানে একটি মেইল দিয়ে নেক্সট করে এবং পরবর্তী 2-3টি স্টেপ আছে, স্টেপ দিলে আপনার মাইক্রোসফটে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং খুবই সহজ। এখন কথা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করার পরে আপনি যে সফটওয়্যারটি আসলে ডাউনলোড করবেন সেটা ফুল ভার্সন তো আসলে হবে না। অনেকেই আপনি হয়তো এটা ভাবছেন যে এইটা আসলে আমি ফুল ভার্সন কিভাবে করব। তো এটার জন্য আমি অনেক দিন যাবৎ আগে আমি মাইক্রোসফটের 2016, 2011, 2010, 2019 ভার্সনগুলো ইউজ করছি। তো যত ভার্সনে আপনি ইউজ করেন না কেন, কয়েকটি দিন পর বা কিছুদিন ইউজ করার পরে এটা বারবার ওয়ার্নিং দেয় এবং পাইরেসির কারণে আপনাকে দেখাবে যে আপনি হয়তো ফুল ভার্সন ইউজ করছেন না, আপনার সফটওয়্যার বা কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনাকে বিভিন্ন জিনিসগুলো ইউজ করতে দিবে না, বন্ধ করে দিবে। তো তখন আমি খুঁজতে শুরু করলাম যে এটা আসলে প্রকৃতপক্ষে মাইক্রোসফটের থেকে আসলে কিভাবে ব্যবহার করব এবং খুবই কম দামে। যেহেতু আসলে এই প্রোডাক্টগুলো অনেক দাম, 40-50 হাজার টাকা দাম, যেটা আসলে আমাদের জন্য কিন্তু বেয়ার করা খুব কঠিন। তো এরপরে আমি খুঁজতে খুঁজতে আমি ফেসবুকে একটি পেজ পাই এবং যিনি আমার খুবই পরিচিত, ক্লোজ একজন মানুষ, অনেক আগে থেকেই পরিচিত, আমরা একসাথে অনেক আড্ডা দিয়েছি মিরপুরে থাকাকালীন। তো তার একটি পেজ আমি পেয়ে যাই। সেই পেজটাতে যদি আমি একটু নিয়ে যাই আপনাদেরকে, আমি ওনার ফেসবুক পেজটাতে নিয়ে যাচ্ছি। তার আগে ওনার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, মামুন একাডেমি। তো আপনি হয়তো এখানে পপুলার ভিডিওর ভিতরে আপনি অনেক ভিডিও হয়তো তার দেখে থাকবেন, যেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের ভিডিও। তো মামুন ভাইয়ের এই পেজটিতে আমি গিয়ে আমি বিভিন্ন রকম প্রোডাক্টের আসলে লিঙ্ক পেয়ে যাই। তো ওনার থেকে আমি জানতে পারলাম ওনারা আসলে বাংলাদেশে 20+ কোম্পানির অথরাইজড ডিলার, বিভিন্ন রকম। যেমন দেখেন আপনি যদি ওনাদের ওয়েবসাইটটাতে আমি যাই, এখান থেকে mamunacademy.com.bd, তাহলে আপনি দেখতে পাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। তো খেয়াল করেন ওনার যে আইডিএম আছে, উইন্ডোজ 11, এরপরে দেখেন বিভিন্ন রকম আরও অনেকগুলো যে প্রোডাক্টগুলো আছে আমরা বহুল ব্যবহৃত প্রতিদিন ইউজ করছি এবং আপনি দামগুলো দেখলে কিন্তু অবাক হবেন। তো দেখেন এখানে খুবই আসলে কম মূল্য, যেটা নামমাত্র মূল্য। আমরা হয়তো একটা রেস্টুরেন্টে বসলে এই পরিমাণ টাকা আমরা খরচ করে ফেলি। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আসলে এইটা আসলে ফেক হয়তো, বা এইটা আসলে এত কম টাকায় আসলে সফটওয়্যারগুলো কীভাবে পাওয়া সম্ভব। তো সেই জিনিসটা আমি একটু পরে দেখাবো যে আমরা যে কিগুলো ওনার কাছ থেকে নিচ্ছি, বা ভাইয়া আমাকে যে কিটা প্রোভাইড করছে, এই যে আমার যে মাইক্রোসফট এক্সেলটা দেখেন ফুল ভার্সন, ওই কিটা আসলে লিগাল কিনা। কারণ আমরা মাইক্রোসফটের সার্ভার থেকেই আসলে সফটওয়্যারটি ডাউনলোড করব, মাইক্রোসফটের সার্ভারেই আমরা এটা ভেরিফিকেশন করব এবং মাইক্রোসফটের সার্ভারেই দেখব যে প্রকৃতপক্ষে আমাদের কিটা ঠিক আছে কিনা। আমরা কোনো থার্ড পার্টি ইয়েতে গিয়ে দেখব না,
কারণ আমি নিজেই আসলে ব্যবহার করতেছি সফটওয়্যারটা এবং এটা আসলে দারুণ, কোনো রকম ওয়ার্নিং নেই, কোনো ঝামেলা নেই এবং নামমাত্র মূল্যে, বিষয়টা কিন্তু খুবই অবাককর লাগছে আমার কাছে। তো দেখেন এখানে আপনি এই দামগুলো দেখে নিতে পারেন বা কীরকম কী প্রাইস, সরাসরি হচ্ছে আপনি ওনার সাথে এখান থেকে যোগাযোগ করতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখন আমরা দেখব যে উনি আসলে যে বলতেছে যে এটা আসলে জেনুইন সফটওয়্যার, সেটা মাইক্রোসফটের সার্ভারে আমরা ভেরিফাই করে দেখব যে আসলেই সত্য কিনা এবং কিভাবে ইনস্টল করতে হয় ওই জিনিসটা আমরা দেখে নিব। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে setup.office.com এই ওয়েবসাইটটিতে। তো setup.office.com এ যাওয়ার পরে আমরা এখানে সাইন ইন করব। সাইন ইন করার অপশানে আসলে দেখেন এখানে আমাকে প্রোডাক্ট কি দেওয়ার জন্য বলছে। তার আগে আমার কিন্তু মাইক্রোসফটে অ্যাকাউন্ট থাকতে হবে। আমি বলেছিলাম যে আমার মাইক্রোসফটে কিন্তু এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম অপশান আসবে, না হলে আমাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। দেখেন আমার এখানে কিন্তু নামটা চলে আসছে, যেহেতু আমি আগেই সাইন ইন করে নিয়েছিলাম। এখন আমাকে যে প্রোডাক্ট কিটা প্রোভাইড করা হয়েছে মামুন একাডেমি থেকে, সেটা আমি এখানে ইনপুট দিব। তো আমি এই প্রোডাক্ট কিটি এখন এখানে ইনপুট দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো প্রোডাক্ট কিটি ইনপুট দেওয়ার পরে দেখেন এটা সার্ভারের সাথে কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে এটা দেখেন রিজিয়ন চলে আসছে বাংলাদেশ এবং আমাকে নেক্সট করতে বলছে। তো আমি নেক্সটের উপরে এখন কিন্তু ক্লিক করব, ঠিক আছে। নেক্সটের উপরে ক্লিক করলেই এখন দেখেন পরবর্তী সে সার্ভারের সাথে সিঙ্ক করা শুরু করছে। এবং খেয়াল করুন মজার ব্যাপার হচ্ছে আমি কোন প্রোডাক্টটি কিনেছি, এই যে অফিস 2021, আমি কিন্তু তাকে বলি নাই। শুধুমাত্র প্রোডাক্ট কিটি দেওয়ার কারণে সে কিন্তু বুঝে নিয়েছে যে আমি কোন প্রোডাক্টটি তার কাছ থেকে কিনেছি, অর্থাৎ মাইক্রোসফট ডিরেক্ট কিন্তু এটা ভেরিফাইড। এখন আমাদেরকে কনফার্ম যে বাটনটি আছে এই বাটনটির উপরে কিন্তু ক্লিক করতে হবে। যদি আমি অন্য কোনো প্রোডাক্ট কিনতাম তাহলে কিন্তু সেই প্রোডাক্টটি আসতো। তো আমি এখন কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখেন এইটি এখন অন্য একটি পেজে আমাদেরকে নিয়ে যাবে। টোটালটাই কিন্তু আমরা মাইক্রোসফটের পেজেই কিন্তু করছি, কোনো অন্য থার্ড পার্টি বা কোনো কিছুর পেজে কিন্তু বিষয়টা আমরা করছি না। তো দেখেন এখানে চলে আসার পরে আমাকে নিচের দিকে দেখাচ্ছে আমি আসলে কোন প্রোডাক্টটি কিনেছি। সে কিন্তু অটোমেটিকই বলে দিচ্ছে যে আমি এই প্রোডাক্টটি কিনেছি। আমি যদি কোনো অন্য প্রোডাক্ট কিনতাম যেমন মাইক্রোসফট 16 বা 19, সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিত। এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সরাসরি আমি মাইক্রোসফটের সার্ভার থেকে কিন্তু আমি এটা ইনস্টল দিয়ে নিতে পারবো। তো আমরা যে সফটওয়্যারটি কিনেছি এই প্রোডাক্টটির আসলে একটি ইনভয়েস জেনারেট হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এখানে উপরে দেখেন পেমেন্ট অ্যান্ড বিলিং নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে। তো আমি পেমেন্ট অ্যান্ড বিলিংয়ে গিয়ে অর্ডার হিস্ট্রি এটার উপরে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আপনি একটি পেজে নিয়ে যাবে এবং আমি কোন প্রোডাক্টটি কিনেছি সেটার কিন্তু দেখেন একটি ইনভয়েস এখানেও কিন্তু জেনারেট হয়ে গেছে। তার মানে আমি কিন্তু একটি অরিজিনাল সফটওয়্যার আসলে কিনেছি এবং যেটা মাইক্রোসফট ভেরিফাইড। এখানে অর্ডার নাম্বারও রয়েছে। এখন যদি আমরা ডিভাইসের উপরে ক্লিক করি তাহলে দেখেন মজার ব্যাপার, এখানে আমাকে আমার ডিভাইসটি দেখিয়ে দিবে এবং আমার যদি এই ডিভাইসটি নষ্টও হয়ে যায়, এই কম্পিউটারটি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু আমি এই অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে অন্য কোনো কম্পিউটার যদি আমি সেট আপ দিই তাহলেও কিন্তু এই লাইসেন্সটি ইউজ করতে পারবো। মানে কম্পিউটারটি চুরি হয়ে গেলেও অন্য কম্পিউটারে আমি ব্যবহার করতে পারবো। এখন আমি ইনস্টলের উপরে ক্লিক করে আমি কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী 64 বিট সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি ইনস্টলের উপরে ক্লিক করব। এখন আমাকে প্রথমেই দেখেন একটি 7 মেগাবাইটের সফটওয়্যার দিচ্ছে যেটা আমি ডাউনলোড করব। এরপরে ওই সফটওয়্যারটির উপরে ক্লিক করে অনলাইন থেকে 4.5 জিবির একটি সফটওয়্যার ডাউনলোড হবে। তো যেহেতু 4.5 জিবি ডাউনলোড হতে অনেক সময় লাগবে, আমি ইতিমধ্যে ওইটি ডাউনলোড করে রেখেছি। সেখান থেকে আমি আপনাদেরকে আসলে ইনস্টল দিয়ে দেখাবো। আপনি এখান থেকেও সরাসরি এই যে অফিস সেটআপের উপরে ক্লিক করে ইনস্টল দিতে পারেন। তো আমার যে 4.5 জিবির যে সফটওয়্যারটা এটা দেখেন আমার এখানে আগেই রয়েছে, আগেই ডাউনলোড করা আছে। তো আমি এটা এখন অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করছি এবং আমার এই সফটওয়্যারটি এখন দেখেন ইনস্টল হওয়া শুরু করবে। মোট আমার এখানে দেখেন 8টি প্রোডাক্ট রয়েছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক। তার মানে অনেকেই আপনাকে হয়তো বলবে যে ভুয়া সফটওয়্যার বা খারাপ সফটওয়্যার দিয়েছে, কিন্তু আপনি আসলে এখান থেকে দেখে নিতে পারছেন যে এটা আসলে ভুয়া বা খারাপ সফটওয়্যার না, এটা আসলে একটি একদম মাইক্রোসফটের সার্ভার থেকে সরাসরি একদম সার্টিফাইডই আপনাকে প্রোডাক্ট কিটি দেওয়া হচ্ছে। এখন খেয়াল করেন আমার সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমি এখান থেকে ক্লোজ করে দিব, ঠিক আছে। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করি, যেমন আমি যদি এখান থেকে এক্সেল ওপেন করি, এক্সেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে প্রোডাক্ট কি দিতে বলছে। তো আমি প্রোডাক্ট কি এখানে আসলে দিব না, আমি সরাসরি আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে আসলে লগ ইন করবো, কারণ আমি অ্যাকাউন্ট দিয়ে ওখানে সাইন ইন করেছিলাম। তো দেখেন এখানে আমরা এই যে অ্যাক্টিভ প্রোডাক্টের উপরে যাব, অ্যাকাউন্ট থেকে যাওয়ার পরে আমি এখান থেকেও করতে পারি, অথবা আমি যেটা করতে পারি এখান থেকে সাইন ইন করতে পারবো, অথবা এটা যদি আমি কেটেও দেই দিয়ে আমি অন্য জায়গা থেকে আসলে করতে পারবো।
আমি স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার উপরে যে সাইন ইন অপশান আছে এখান থেকেও আমি আসলে সাইন ইন করতে পারবো। তো আমার যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আসলে মাইক্রোসফটে অ্যাকাউন্ট করা আছে ওই অ্যাকাউন্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি আমি এখানে লিখে নিলাম। লেখার পরে আমি নেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন অপশানের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে আমার ইনফরমেশন চলে আসছে এবং এই প্রোডাক্টটি কিন্তু আসলে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অ্যাক্টিভ প্রোডাক্টের উপরে ক্লিক করলে দেখেন এটা এই যে গেট স্টার্টেডের উপরে যদি ক্লিক করি দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস, অর্থাৎ এই অ্যাকাউন্টের সাথে মাইক্রোসফট অফিস 2021 কিন্তু সিঙ্ক করা হয়ে গিয়েছে। এখন যদি আমার কম্পিউটারটি হারিয়ে যায়, মুছে যায়, ডিলিট হয়ে যায় বা কোনো কিছু হয় অন্য কম্পিউটারে আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুব সহজেই আবার এই অফিসটি ইনস্টল করতে পারবো। আমি যদি এখান থেকে এখন আবার এক্সেলের উপরে ক্লিক করি, দেখেন আমি এক্সেল ওপেন করছি। এক্সেলের উপরে আমি যাওয়ার পরে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। এখন যদি আমি এখান থেকে দেখতে পাবেন যে আপনি এটা আসলে একটি ফুল ভার্সন সফটওয়্যার এবং চাইলে আপনি এখান থেকে একটু দেখে নিতেও পারেন যে ঠিক আছে কিনা। অ্যাকাউন্টের উপরে গেলে দেখেন এখান থেকে দেখাচ্ছে এটি একটি ফুল পেইড সফটওয়্যার এবং এখান থেকে আপনি থিমও চেঞ্জ করে এভাবে নিতে পারবেন। তো আশা করি আপনারা মাইক্রোসফটের সার্ভার থেকে ভেরিফিকেশনের পরে বা বিষয়গুলো দেখার পরে বুঝতে পারছেন যে কত সহজেই আপনি এই প্রোডাক্টগুলো খুব নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন এবং ব্যবহার করতে পারতেছেন, যেটা আমি নিজে ব্যবহার করছি এবং নিজে এটার ইউজার এবং দারুণ পারফরমেন্সও কিন্তু পাচ্ছি। তো আমি এই লিঙ্কটা এবং আপনাদেরকে এই যে ওয়েবের লিঙ্কটা দিয়ে দিব, অথবা এই মোবাইল নাম্বারে সরাসরি কথা বলে বা হোয়াটসঅ্যাপ করে আপনি ওনার থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। বাংলাদেশে প্রায় 20+ কোম্পানির অথরাইজড ডিলার। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।